আসসালামু আলাইকুম। আমি আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৃষ্টিগড় গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি লটকন গাছ। এই লটকন গাছে অনেক লটকন ধরছে। এটা পাহারা দেওয়ার জন্য এখানে পলিথিন দিয়ে একটি সুন্দর ঘর বানায় রাখছে। এটাতে রাত্রে থাকে, পাহারা দেয়, লটকন যেন চুরি করে না নিতে পারে। এখন অনেক লটকন গাছ থেকে লটকন বিক্রি করে দিছে। আমি লটকনের বাগানের ভিতরে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই গাছ থেকে অনেক লটকন বিক্রি করছে। আর এবছর 2025 সালের এবছর বেশি লটকন হয় নাই, অনেক কম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে কিছু লটকন আছে, অনেক ধরছিল, এই গাছে বিক্রি করে দিছে। অনেক গাছ আছে এই বাগানের ভিতরে, সাথে কাঁঠালের গাছ আছে। এই গাছের মাঝে অনেক লটকন আছে। এখানে দেখেন, এখানে 3-4 কেজি হইব। অনেক লটকন এই গাছটার মাঝে। এই যে সাথে কাঁঠাল গাছ, কাঁঠাল ধরছে। এই কাঁঠাল গাছে একবারে গোড়ায়, গাছের গোড়ার মাঝে কাঁঠাল। এখন লটকন বাগানের ভিতরে আছে। এই বাগানে অনেক গাছ আছে। আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে সৃষ্টিগড় গ্রামটি দেখাবো। সৃষ্টিগড় গ্রামের মাঝে লটকন, কাঁঠাল, পেয়ারার বাগান আছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি উড়িয়ে দিয়েছি, ড্রোন উড়ে গেছে সৃষ্টিগড় গ্রামের উপরে। ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সৃষ্টিগড় গ্রামটি। নরসিংদী জেলার বিখ্যাত ফল লটকন ফল। আমাদের নরসিংদী জেলার বিখ্যাত আরেকটি ফল আছে। এই ফলের নাম কি? কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানিয়ে দিবেন। নরসিংদী জেলার 2টি উপজেলার মাঝে বিখ্যাত লটকনের বাগান দেখা যায়। 2টি উপজেলার মাঝে, এক শিবপুর, 2 বেলাবর। শিবপুর বেলাবর 2টি উপজেলার মাঝে লটকনের বাগান। শিবপুর বেলাবর এই 2টি উপজেলার মাঝে সবচেয়ে বেশি কোন উপজেলার মাঝে লটকনের বাগান আছে? কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিবেন।